সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি রং বেরঙের রত্না চলে এসেছি, একটা অন্য রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। চৈত্র মাসের শেষের দিকে একদম, তো ঘরটা তো একটুখানি ঝাড়পোছ করতেই হয়। যদিও আমার ঘর পরিষ্কার, সেরকম একটা ঝুল পড়ে না, তাহলেও করে নিলাম। তা কর্তামশাই আজকে সকাল সকাল বেরিয়ে গেছে। সকাল সকাল বলতে 6টার সময় বেরিয়ে গেছে, আমি তারও আগে উঠেছি। কর্তামশাই শুধু যাওয়ার অপেক্ষায় করছিলাম। যেই না বেরিয়েছে, মানে পড়াতে গেছে, আমি সেই ফাঁকে ঘরটা ঝেড়ে নিচ্ছি। ব্যাস, ঘর ঝেড়ে নেওয়া মানেই তো চললো যুদ্ধ। অনেক সময় লাগে এই ঘর ঝাড়তে, এতগুলো ঘর। তা ঘরটা ঝেড়ে নিলাম, দেয়াল টেয়াল এগুলো সব ঝেড়ে নিলাম। এই ঝুল ঝাড়ুটা দিয়েই শুরু করলাম। অনেকগুলো আছে আমার ঝাড়ার জন্য, অনেক রকমের, আর অনেকগুলো, যখন যেটা কাজে লাগে। তো এটা দিয়ে করলাম, এটা দিয়ে একটুখানি অনেকটা উঁচুতে হাত যায়। জানলা টানলাগুলো সব করে নিলাম। আমাদের এখানে ধুলো আছে, হালকা ধুলো, ঝুল টুল বেশি পড়ে না। আর আছে মাকড়সা, ভীষণ মাকড়সা জাল বনে। এই আর সেরকম কিছু হয় না, তাও একটুখানি আলতো করে পুরোটাই পুরো বুলিয়ে নিলাম। ফ্যান ট্যানগুলো একটুখানি হাত পাই না তো, তাও যতটা যা পাই করি। আর কর্তামশাই থাকলে কী করে, ওর উপরে চেয়ার নিয়ে ও পুরো কলিন দিয়ে পুরো ফ্যানটা পোছে, ওটা আরও ডিপ ক্লিন হয়। কিন্তু ওটা তো আমি পারি না। ওই খাটের ওপরে চেয়ার দিয়ে যদি উঠতে যাই না, ভীষণ মানে নড়বড় নড়বড় করে চেয়ারটা, পড়ে যাওয়ার ভয়ও আছে। আমার তো ভারী চেয়ারা, তাতে হাত পা ভেঙে যাওয়ারও ভয় আছে। তা কর্তামশাই বলছে, তুমি যেরকম করার করবে, যখন বেশি হবে তখন আমি করে দেবো। ঠিক আছে। ও তো আমাদের বেডরুমটা করে এসেছি, রান্নাঘরও করে এসেছি, এবার এসেছি ডাইনিংয়ে। ডাইনিংটা করতে এসেছি, এখন চিন্তা করছি এই আমি ফ্যানটা হাত পাবো কী করে। এদিকে তো ক্যামেরা সেট করছি, কোনো রকম সব সেট টেট করার পর তারপরে কি না, এবার ঠিক আছে, এবার দেখি এবার আমি ফ্যানটা কিভাবে পরিষ্কার করব। ডাইনিংয়ের ফ্যানটা তুলনামূলক একটু নোংরাটা বেশি হয়, ডাইনিংয়ের ফ্যানটা বেশি চলে। আর জানো তো, জানি না এটা আমার বাতিক কিনা, কর্তামশাই বলে এটা আমার নাকি বাতিক। আমাদের ডাইনিংয়ের ফ্যানের হাওয়াটা না খুব মিষ্টি। এক একটা ফ্যানের এক এক রকমের হাওয়া লাগে না গো, তোমরা একটু বলো তো, তোমাদেরও লাগে নাকি? আমার না লাগে সেরকমই। আমার ঠাকুর ঘরের যে ফ্যানটা, সিলিং ফ্যানটা, ওই ফ্যানের হাওয়াটা খুব একটা ভালো লাগে না আমার। অথচ ডাইনিংয়ের যে ফ্যানটা না, খুব মিষ্টি এই ডাইনিংয়ের ফ্যানের হাওয়াটা। আবার সেরকমই মেয়ের ঘরের এসিটা ঠান্ডাটা কত সুন্দর, আমাদের ঘরের এসিটা না ভালো ঠান্ডা না। তোমরা একটু জানিও তো, এরকম কি হয় না কি? আমার সত্যিই বাতিক। অবশেষে আমি বাথরুম পরিষ্কার করে বাথরুমে ঝুল ঝেড়ে মাথা ঘষে চলে আসলাম। শ্যাম্পু দিলাম, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম পুজো পাঠ সেরে চলে আসলাম। আজকে তুলনামূলক অনেক তাড়াতাড়ি হয়েছে, আমার এডিট করেও তাড়াতাড়ি হয়েছে, সবই অনেক কাজও সারতে হয়েছে। এখন আসলাম রান্নাঘরে। দাঁড়াও, আগে এগুলো হাতের কাছে নিই, নাহলে অসুবিধা হবে। তোমাদের দাদাভাইকে নেওয়ার উপায় নেই, ও ইয়েও করবে না আর গুড় গুড় করবে। আমার যে কত এডিট করতে হয় ওর জন্য, তার ঠিক নেই। নকশা করো না, দূরে থাকার ইচ্ছা নেই, যেমন তুমি পড়ো না কেন জামা? দূরে থাকবো, এই এখন পড়লো, ওই দেখো। আচ্ছা, এই ঢুকলাম ঘরে, বলো এরকম বলতে, এই রাগ ওঠে এত কষ্ট করে ইয়ে করে, তারপরে আচ্ছা আমি এই ঢুকলাম, তাই ঢুকলো। তুমি জানো তো নিয়মটা, তো জানো। নিয়ম জানি, কিন্তু তো জার্নি করে বাসে ট্রামে এবার দাঁড়াও, সিঁদুরটাও করতে হয় না। মেয়ের ঘরে রয়েছে সিঁদুর, সেই ঠাকুরের ওখান থেকে সিঁদুর পরলাম। আমার এই সিঁদুর পরলে না চুলকায়, সর্ষের তেলের সাথে দেওয়া থাকে তো, গোলা সিঁদুর, চুলকায় আমার। আজকে ইলিশ মাছ হবে, এই মাছগুলো নুন হলুদ মাখাই, এটার মধ্যে তো করা যাবে না। এমনিতে এই মাছ খুব শৌখিন, বাবা লেগে রয়েছে তো, এখনো তো ছাড়েনি গো, এটা তো ছাড়েনি। না গো, ছাড়েনি এটা। একবার ধুয়ে নাও, আমি ধুয়েছি তো। দেখে থাও, জোর করে করতে গেলে আবার ছিঁড়ে যাবে। ছাড়ুক, নিয়ে ছাড়ুক, জলের তলায় রাখি, জলের তলায় রাখি। একবার ধুয়ে নি, ধুয়েছিলাম, আবার একবার ধুয়ে নি। ওই কলটা খুলো, এটা ফোর্স বেশি। এটা ছাড়ুক, তারপর এটা নুন হলুদ মাখি। চা নিয়ে নিলাম, বাবা দেখা যায়, চা নিয়ে নিলাম। আমার আর কর্তার এবার চাটা খেয়ে নি। তোমার দাদাভাই খেয়েছে, টিফিন হইতে খেয়েছে, তাও নেই। দাঁড়াও,
একসঙ্গে 2টো কাপ ধরেছি না, 4টা কাপ। এখানে আছে টক দই, আজকে মাছে একটু টক দই দেবো, আর এই শশা কাটা আছে, আজকে একটু মাছে টক দই দেবো, বুঝেছে? মাছটা ছেড়েছে, এবার মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিই। একটু নুন দিলাম, একটু হলুদ দিয়ে মাখাতে টাইম লাগবে। মেয়েকে বলেছিলাম শশা দিয়ে খাবি, মেয়ে বললো না শশা দিয়ে খাবো না, তুই সর্ষে দিয়ে করো, তা সর্ষে দিয়ে করবো। আমা চা দেবো? জল খাও বাবা, জল খাও, চটি পায়ে দাও। ঘন্টাগুলো জল খাও, চটি পায়ে আবার বন্ধ করছো কেন? আর একটু ঘুমাবে? না না, তাহলে কি এসিটা আছে মানে ঠান্ডা, সেই জন্য। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিই, অনেক কাজ আছে, কালকে কটা ফোন করবো, সে ফোনগুলো করা হয়নি, খেয়াল নেই। মাছে নুন হলুদ মাখিয়ে রেখে এসেছি, আর ভাত বসিয়ে এসেছি। সকালে ব্রেকফাস্ট খাবো দই আর মুড়ি, তার জন্য একটু পরে খেলেও হবে। এখন এসেছি একটু কাজে কাজে মানে সেটাও তোমার সাথে শেয়ার করো, তোমরা অনেকে জানতে চাইছো না রং দিয়ে তুমি কী কালার ইউজ করো, কি ব্যবহার করো। তো এগুলো আমি একা ঠিক পারি না, মেয়েই করে দেয়। আমি ইয়েতেও যাই না, কোনো পার্লারেও যাই না, কিছু না। দেখুন এটা ওদেরকে দেখাই, এই দেখো, এমন ওটা এটা এক কি? হ্যাঁ, কিন্তু ওটা অন্য ধরনের ছিল না নাকি? কোনো ব্র্যান্ড প্রমোশন না, স্ট্রিক্সের ক্যাপাচিনো ব্রাউন, এই কালারটা আমি ইউজ করি। তোমরা অনেকেই জানতে চাও আমার কাছ থেকে, তাই আজকে তোমাদের পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অনলাইনে এসছে ফ্লিপকার্ট থেকে, এই দেখো ফ্লিপকার্ট থেকে এসছে এরকম 2টো বাক্স, এই একটা আর এই একটা, এই 2টো বাক্স এসছে। একটা বাক্স খোলা হলো, এটাই এখন মেয়ে করে দেবে। মিশিয়ে এটা হয়েছে ওই ওইটাতে, ওই কিটিক্সের কালার এন্ড ক্রিম। এইটুকু একটা বাটি এনেছো কেন? এটা কি বাড়বে নাকি? বাড়ার আরো তো কোনো লাগবে, এই এটাতে ধরবে না গোল। স্ট্রিক্সের ডেভেলপার কি এটা ক্রিম মামন? না, ডেভেলপার বলে, আর এটা ক্রিম কি এটা ডেভেলপার। বাবা, স্ট্রিক্সের ডেভেলপার, স্ট্রিক্সের ডেভেলপার, আর এটা হচ্ছে স্ট্রিক্সের কালার এন্ড ক্রিম। বাবা, স্ট্রিক্সের কালার এন্ড ক্রিম আর স্ট্রিক্সের ডেভেলপার। মাছ তো এতটা লাগবে না, এতটা পুরো চুলেই লাগবে। করছি ভালো আছে। মিসড কল দিয়েছে কেউ? মিস কল দেয়নি, ফোনটা বার করো না পকেট দিয়ে। ও ডোনার পকেটে। সাবুদানাগুলো দিয়ে দিল না একদম গোড়ায়। হ্যাঁ, তো ঝাঁজ কেন? আমার মাথা করে না দিয়া, আমার মাথা করে জোর করে করতে তো হবে, ফুলটাকে চেপে দিয়ে বসেছে। চেয়ারের জন্য কানেক্টটা না লাগে। ভালো লাগবে তোমার নাকি লাগবে না, তোমার মাথার সামনের দিকটাতেই লেগে গেল।
যত্ন নিচ্ছিস না, পাইকারি দিচ্ছিস একদম। পাইকারির জন্য না, আমি তো বললাম আমি পুরোটা করবো। তোমার কুচো কুচো ভর্তি সাদা চুল, আমি কোথায় দেখে একদম বিয়ে পাতি হয়ে যাবো। পয়লা বৈশাখটা একদম জোগাড় সাথে আমি পয়লা বৈশাখ মানাবো। তারপরে চিড়িয়াখানা চলে যাবো। না, এগুলো কিন্তু খুব ইরিটেটিং কাজের। হয়ে গেছে কালার করা হয়ে গেছে, দেখো পুরো চুলেই করে দিল মেয়ে। হ্যাঁ, একটু তো জ্বালা করছে, জ্বালা করছে না তোমার পরেই, একটু জ্বালা করছে, পুরো চুলেই করে দিল। তোমার সব মিষ্টি আছে, একবারটি তরমুজ খেলেই তো পেট ভরে যায়। এরপরে ভাত কোথায় খাবো? এই খেয়ে তুই অফিস যাবি? আমি এতগুলো খাবো না, ভাত খেতে খা, খা যতটা খাবি খা বাবা, খা যতটা খাবি খা। এখান থেকে শশাও নিয়ে নি, শশা আছে তালের তলায়। এখানে টক দই নিয়ে নিয়েছি আর সর্ষের গুঁড়ো ভিজিয়ে নিয়েছি। মেয়ে এত তাড়াহুড়ো করলো, খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা সারলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, একদম কড়াইয়ের থেকে তুলে দিয়েছি। নিম পাতা দিয়ে খাচ্ছে, উড়ে তো যাবেই। তুই চুল আসাসনি, আসাবি না, চুল চুল আসাবি কিন্তু খেয়ে। আর টক দই খাবি না, হেউটে টক দইটা খাবি। তুমি খাবে না? আমার ওই যে মুড়ি দিয়ে টক দই দিয়ে আমি আর বাবুন খাচ্ছি, তো তোর জন্য হবে না। নাও, আমি আরে বলছি ওখানে অনেকটা টক দিয়ে আনা হয়েছে, ওখানে 400 গ্রাম টক দিয়ে, তাহলে খেয়ে নে। আর একটু ফুটবে, এটা ফুটুক, নামিয়ে নেবো। তো অফিস যাবে, তাড়াহুড়ো করছে, তাই আমি কালারটা করেছি না, ওই জন্য হয়ে গেছে আরো দেরি। মেয়ে অফিস থেকে দেখতে চেয়েছিল, মা কেমন হয়েছে তোমার কালারটা। তা মেয়ের জন্য আমি ছবি তুলেছিলাম, ভাবলাম মেয়ের জন্য কেন, তোমাদের জন্য একটু তুলি, দেখাই কেমন হচ্ছে কালারটা। তোমরা একটু বলো তো, আগের কালারটা ভালো হচ্ছে না এই কালারটা। এবার কর্তাগিন্নি খেতে বসবো, লাঞ্চে চলে এসেছি। সামনে এই বাটিটা আছে নিম পাতা ভাজা, শুধু নিম পাতা ভাজা নুন দিয়ে, আর আছে ইলিশ মাছ। চুলের কালারটা হয়ে যাচ্ছে, ছবি পাঠাবো, দারুণ হচ্ছে। আমার কর্তা বলছে ভালো হয়নি, তো বলো তো কেমন হয়েছে। আমার মেয়ে বলছে ভালো হয়েছে, না না এখন বলছে, অফ ক্যামেরায় বলেছিল ভালো হয়নি। আমি বললাম দারুণ হয়েছে, তার মানে ভালো হয়নি না, ও এখন বলছে, এখন একটা আমি বলছি না, অফ ক্যামেরায় তো বলছে, আমি সেটাই বলছি। নিম পাতাটা দিয়ে আমি নিম পাতার বাটিতেই নিয়েছি। আমি তো অত তোমাদের অফ ক্যামেরা অন ক্যামেরা বুঝি না। অফ ক্যামেরাতে বলেছিল ভালো হয়নি। আমি অতি সাধারণ একটা মানুষ, আমি এত কিছু বুঝি না। তবে তোমাদের ইউটিউব প্রচার থেকে আমার অঙ্ক করানো অনেক সহজ। আর আমার মতন মানুষ তো একদমই না ইউটিউবে, তো আলোচনা কিরম আসছে, অন্ধকার আলো অন্ধকার আলো। মেয়ে পাতে একটু ভাত ছিল, সেই ভাতটা নিয়ে এসেছি। ও যে আলটিমেট কিছু খেয়েছে, হাতে জল দাও তো, আমি জলই খাইনি খাওয়ার আগে। ও তো আলটিমেট গা তাড়াহুড়া করবো না গো, যেভাবে রান্না করলাম। কিভাবে রান্না করলাম মাছটা, কত দামি মাছ, আর রান্না করলাম কিভাবে। মেয়েটা তৃপ্তি করেও খেলো না, বলো তো সকালে যাওয়ার সময় না ওদের মানে কোনো রকম নাকে মুখে ঘুরে যায়। অফিস থেকে এসেও ভালো মতন খায়, আরও আগাগোড়াই না একটুখানি ধীর স্থির, তাড়াহুড়ো করে পারে না। দাঁড়াও বিলকুল না, সময় নিয়ে আস্তে আস্তে করে খায়। নিমপাতা অমৃত লাগলো।
দেখো সামনে থেকে বুঝতে পারবে জানি না, এই যে মাছের দই দিয়ে ইলিশ মাছ দিয়ে করেছি। ওটা বুয়ার জন্য রাখো না। থাক না, খাও না, আরো তো আছে, যেটা যেটা তুলতে গিয়ে আবার ভেঙে যাবে যাবে। যেমন হয়েছে দেখো, আমি কিছু বিয়েও করতে পারিনি। আর দিও না। দই ইলিশ করেছি আজকে। ডাকি এসে তাই না না ভালো, তোমাকে বললাম না এই লঙ্কা সর্ষে বাটা একটু ঝাল লাগে, ঝাল লাগলে না ভালো। ভাত দেবো কি তোমাকে একটু? অল্প ঝাল কি আমি খাই না? দাঁড়াও দিচ্ছি। তোমারও ভাত আর লঙ্কা দেবো? লঙ্কা দেবো? আর লঙ্কা লাগবে, একটাতেই হয়ে যাবে। লঙ্কাগুলো দেখছি না, দেখছি অত না, অতটা না, ব্যাস ব্যাস। তোমার আবার বেরোচ্ছে ভালো আছে? দারুণ আছে। এভাবে বুয়া করেছি। তখন তো মেয়ে যখন জাল খেলো না হয়নি গো, না, আর অতটা। একটু জাল হতো জানো, ও বলেছে মা একটু জাল হবে, বোঝে খুব স্বাদ আছে, সাতটা দিন ভীষণ স্বাদ আছে। আজকে মাছটা একটু অন্যরকম ভাবে রান্না করেছি। একটু সময় হলে খেতে পারতো, এই পিঠের কাটা টাটা সব সব রেডি আছে। ফোন 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 বুঝলাম তো, দারুণ আছে। খেলেই তো না মেয়েটা, ভালো লাগে। দারুণ হয়েছে সত্যি, কিভাবে করেছি গো। এদিকে নিজের মাথাতে মেহেন্দি দেওয়া, মেহেন্দি না মানে কালার দেওয়া, দারুণ হয়েছে। সর্ষে বাটা একটু ঝাল ভালো না হলে না ভালো লাগে না। আমাকে একটু সামান্য নুন দিয়ে দাও সাইডে দাও। হ্যাঁ হ্যাঁ, এটা দিও না। না 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 দিও না। একদম অন্য ধরনের হয়েছে না? রাখতে ভালো করে। ডিম করেছিল তো তোমার মাছে? সেই জন্যই তো বুয়ার জন্য রাখতে বললাম। সব মাছে ডিম আছে। আমি নিয়েছি লেজা, ভালো লাগে কিন্তু এখন না কাটার জন্য ভয় লাগে। লেজাতে তো ডিম থাকে না। আগে না ইয়ে হতো, আগে খেতে পারতাম, এখন খেতে গেলে খুব গলা কাটা আটকায়। দেয়নি, খেতে অনেক টাইম লাগবে, কাটার মাছ তো। গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় পুজো দিয়ে এসে এই চা খাচ্ছি, একটু বেরোবো, কয়েকটা জিনিস কেনাকাটা আছে, দেখি বেরোতে পারি নাকি। কত সময় বেরোবে না বেরোবে না, কিন্তু আমি নিয়ে আসবো, তুমি একা যেতে যাবে না। আজ না ওগুলো না কিনলে হবেও না, আর সময়ও পাবো না। কালকে বৃহস্পতিবার, পরশু দিন শুক্রবার, নীলষষ্ঠী, আর সময় পাবো আমি? কত যদি আসে তো ভালো, তাহলে একসাথে যাব, আর নাহলে একাই যেতে হবে। কয়েকটা জিনিস না আনলেই নয়, আনতেই হবে, সময়ও পাচ্ছে না। মেয়ে চলে আসবে বেশি দেরি করে গেলে, ওটার জন্যই দেখি কি করি। আর বলো তো কালারটা কেমন লাগে? আগের কালারটা ভালো ছিল না এই কালারটা ভালো ছিল? এইবারে এই কালারটা এসছে, মেয়ে এই কালারটা করে দিল। তোমার সঙ্গে পুরোটাই শেয়ার করেছি, তোমরা দেখে নিও। দেখি কর্তাকে ফোন করে দেখি কি বলে। হুম, আর কি আসো এখান থেকে। হ্যাঁ নেওয়ার আছে।
বাইরে চলে এবার আর কিছু না, বাইরের দিয়ে এই বাটিগুলো কিনবো, ঢাকনা দেওয়া বাটিগুলো, এখন আর না, পরে। আজকে একদম মানে বুঝলাম না, দাদা চলে গেছে সঞ্জয় শাহ। ঠিক আছে। চলে এসছি বুঝলে। আমি তো ওখানে গেছিলাম, তারপর কর্তামশাই ফোন করলো, তারপরে কর্তামশাই আর আমি একসঙ্গে কেনাকাটা করলাম। এই গ্লাসটা কার আবার ফোন, আবার দাঁড়াও কার ফোন দেখি। এখানে দেখো, এখানে 5 প্যাকেট ছোবা কিনেছি। এটা না আমার খুব লাগে পুজোয়, আমার ভীষণ ভালো লাগে, আমার ধূপকাঠি থেকেও আমার ধুনোর গন্ধ আমার খুব ভালো লাগে। সে 5 প্যাকেট ছোবা কিনেছি। আর এখানে আছে দেখো কি সুন্দর, দেখো আমার গোপাল তো একটুখানি গোপাল, গোপালের এই জামা আর এই প্যান্ট। আমি ঘাগরা আনিনি, দেখি এখন একটু অন্যরকমভাবে পরিয়ে আমার গপু সোনাকে, এটা তো ঢেকে যাবে, ছোট্ট গপুর, এটা তো ঢেকে যাবে। আর মা সন্তোষীর জন্য একটা কটনের, পাতলা কটনের একটা ঘাগরা এনেছি এই। আর এখানে দেখো এই প্লেটগুলো না আমি এখান থেকে নিয়েছি, আমাদের এই মার্কেট থেকে, জগৎপুরের এই মার্কেট থেকে নিয়েছি। গ্লাস পাইনি এরকম, এই গ্লাসগুলো এবার এখান থেকে নিলাম। গ্লাসগুলো যেমন চাইছিলাম তেমনই, 15 টাকা করে নিয়েছে এক একটা গ্লাস। তা আমার খেয়াল পড়ছে না 4টে প্লেট না 5টা, আমার মনে হচ্ছে 4টে। তাও কর্তাকে বললাম, কর্তা নিয়ে নাও না, একটা নিয়ে নাও, গ্লাস নিতে তো কোনো ক্ষতি নেই। থাক নিয়ে নি, লাগে তো, অনেক কাজে লাগে তো, থাক। আর এই বাটিটা তো ফ্রি দিয়েছিল, এই বাটিটা এখানে রয়েছে, এই বাটিটা কিনিনি, ওই কিসের সঙ্গে ফ্রি দিয়েছিল, এটা ম্যাগির সঙ্গে ফ্রি দিয়েছিল। ও আর একটা পঞ্জিকা এনেছি, বেনিমাতা শিলের পঞ্জিকা। এই আজকের কেনাকাটা। এটা না করলেই না, পুজো চলে এসছে, পয়লা বৈশাখ, কালকে যেতে পারবো না, পরশু যেতে পারবো না, তাহলে কবে যাবো বলো? এই জন্য আজকে আমাকে যেতেই হলো। মেয়ে এখনো অফিস থেকে আসেনি, অফিস থেকে আসলে আমি তারপরে বিয়ে করবো। ভিডিওটা মানে অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বাড়াবো না, কেমন? আসুক মেয়ে অফিস থেকে, কর্তামশাই চলে এসছে অফিস থেকে। এবার চাটা গরম করি, দাঁড়াও দরজা খুলে ধর। এই মেয়ে এসছে, চাটা দিলাম। ভিডিওটা না আর বড় করলাম না, ভিডিওটা এমনিতে একটু বড় হয়েছে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। চুলটা কেমন হয়েছে একটুখানি বলো তো। চুলটা মেয়ে তো বলছে ভালো হয়েছে, কর্তা বলছে ভালো হয়নি। হাফ টাকলু হয়ে যাও তাহলে। হ্যাঁ হাফ টাকলু হয়ে যাও, আমি বলেছি ভালো হয়েছে, আমার বলেছে ভালো হয়নি। মা বলছে ভালো হয়নি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো। ভালো থেকো তোমরা, গুড নাইট।